কি হলো সুধা, চুপ করে আছো যে? না পারলে বলে দাও, আমি না হয়। আমি পারবো ঠাম্মি, সব নিয়ম পালন করতে আমি রাজি আছি। এসব কি বলছেন আপনি? সব নিয়ম পালন কর। আমি কথা বলছি তো, আপনাকে কথা বলতে কে বলেছে? আর ঠাকুর মশাই এটাও বলেছেন যে তেজ এই মেয়েকে স্পর্শ করতে পারবে না। ঠাকুর মশাই, আমি আবার বুঝতে পেরেছি উনি কি বলতে চেয়েছেন, আমি বুঝতে পেরেছি। এ বাড়িতে আমি মাথা গোছার ঠাইটুকু পেলেও এ বাড়ির বউয়ের অধিকার মর্যাদা আমি পাবো না, তাই তো ঠাকুর মশাই? ওই মানে আসলে ঠিক তাই। তুমি এ বাড়িতে থাকতে পারবে, কিন্তু এ বাড়ির বউয়ের অধিকারে নয়। আর যদি আজকের পরে এ বাড়ির কোনো নিয়ম অমান্য তুমি করো, তাহলে তার শাস্তি তোমায় পেতে হবে। বেশ ঠাম্মি, এ বাড়ির সব নিয়ম আমি অক্ষরে অক্ষরে পালন করব। তোমায় যেমন মাথায় করে বাড়ির নাত বৌমা করে নিয়ে এসেছিলাম, এবার ঠিক তার উল্টোটা হবে। এই বাড়ি শুধু না, আমার তেজ দাদু ভাইয়ের জীবন থেকে তোমায় দূর দূর করে বিদায় করব আমি। যা যা বলবেন তাই হবে ঠাম্মি। সব কি করছো তুমি? আমি আমার ঘোমটাটা সরালাম ঠাম্মি। এত বড় সাহস তোমার! তুমি আজ থেকে তো আমি এবারের বউ নই ঠাম্মি, তাই কোনো কর্তব্য নিয়ম পালনের দায়ও থাকে না আমার। আর ঠাকুমশাইয়ের বলা বাকি নিয়মগুলো আমি মন প্রাণ দিয়ে মানব, কথা দিলাম ঠাম্মি। এখন থেকে ওকে ছাদের ঘরে থাকতে হবে। এবারের কোনো ঘরে যখন আমার থাকার অনুমতি নেই, তখন বাকি রইল ছাদে ওই বন্ধ স্টোর রুম। আমার মতো গরিব ঘরের মেয়ের জন্য ওটাই অনেক, আর সেটা আমার আগেই দেখা আছে। ও দিদি ভাই, বড় বৌমার কি হলো গো এসব? আমি কিছু বুঝতে পারছি না মেজো। এই বাড়িতে এরকমই একজনের দরকার ছিল। ঠাকুরজি গো, দিদিভাই মনে হয় মাথাটা খারাপ হয়ে গেছে। ঠাম্মি যা বলছে মাথা নেড়ে মেনে নিচ্ছে, ঘুমটাও খুলে দিল। সেটা তো আমিও বুঝতে পারছি না। কোথায় ভেবেছিলাম ঠাম্মি শাস্তি দিলে দিদিভাই কষ্ট পাবে, দুঃখ পাবে। এ তো দেখছি দিদিভাই আনন্দ করে ঘর পরিষ্কার করছে। বাবা, নিচের ঘরগুলো কেমন যেন জেলখানা। আর এখানে কি সুন্দর খোলা আকাশ, এত হাওয়া, ইচ্ছে করলেই ছাদে যাওয়া যায়। আর এখানে তো
আমাকে পাহারা দেওয়ারও কেউ নেই। আমি এখানে একেবারে মুক্ত। ও বাবা, দিদিভাই তো চিলেকোঠার চেহারাই পাল্টে দিচ্ছে, আবার খোলা হাওয়াও খাবে। এত বড় শাস্তি পাওয়ার পরেও একটা মানুষ কিভাবে হাসতে পারে, কিভাবে এই দুঃখের মধ্যে আনন্দ খুঁজে নিতে পারে, কিছুই বুঝতে পারছি না। এটাই তো সবে শুরু তরিতা। আস্তে আস্তে এবারের মেয়েরা এই সুধার দেখানো পথেই হাঁটবে। ঠাম্মির নিয়ম অনুশাসনের বেড়া ভাঙবে, স্বাধীন হবে, আর মাথা নিচু করে নয়। বসু মল্লিক পরিবারের সবাই এবার মাথা উঁচু করে নিজের মতো থাকবে। এই লড়াই ঠাম্মির বিরুদ্ধে নয়, ঠাম্মির ঠিক করা নিয়মগুলোর বিরুদ্ধে, যে নিয়মের বেড়া জালে এত বছর সবাই আবদ্ধ থেকেছে। তাই এই লড়াই শুধু আমার একার নয়, সবার জন্য আমাকে এই লড়াই লড়তে হবে, আর জিততেই হবে। আজ থেকে এবারই সবাই সুধার এক অন্য রূপ দেখবে। আচ্ছা মা, আপনার নাতবৌমাকে যে শাস্তিগুলো দিলেন সেগুলো তো কোনো শাস্ত্রে লেখা নেই, বিধান নেই। এতে আমার কোনো পাপ হবে না তো? আচ্ছা, আপনার পাপ হবে কেন? আমি তো আপনাকে আমায় কোনো বিধান দিতে বলিনি, যা বলার আমি বলেছি। হ্যাঁ, আপনার কথায় এসব বিধান আমি দিয়েছি, কিন্তু কিন্তু কি? আপনার নাতবৌমাকে আমি আগেই দেখেছি, তার ভুলের শাস্তি আমি দিতে চেয়েছিলাম, কিন্তু এইসব নিয়মে বাঁধা পড়ার মেয়ে কিন্তু সে নয়। যেমন বুদ্ধিমতী তেমনি সাহসী। দেখুন ঠাকুরমশাই, আমার চুলগুলো কিন্তু এমনি এমনি পাকেনি। সুধা কেমন মেয়ে সে আমি জানি, তবে ওই মেয়েকে আমি এই বাড়ির বউ করে রাখতে পারবো না। ওই মেয়েকে যদি এখন আমি ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বার করে দিই, তাহলে আমার দাদুভাইকে আমি হারাবো। তাই আমাকে ধৈর্য ধরতেই হবে, যে করেই হোক আমার দাদুভাইকে ওই মেয়ের কাছ থেকে আমি দূরে সরিয়ে আনবো, আর সেটা আমি করেই ছাড়বো। মনে হয় লাইটটা কেটে গেছে, অনেক চেষ্টা করেও জ্বললো না। আপাতত আমাকে এটা দিয়েই কাজ চালাতে হবে। কাল গণেশ চতুর্থী। হে গজানন, তোমার কাছে যাওয়ার অনুমতি আমার নেই, কিন্তু তুমি তো সব জায়গায় বিরাজমান। কাল এই ছাদের ঘরেই আমি তোমার পুজো করব। সুধার ওপরে একা কি করছেন কে জানে, একবার গিয়ে দেখলে তো ভালো হতো। একবার গিয়ে কি দেখে আসবো? বেশি পাকামো করে উনি শাস্তিটা মেনে নেবেন। এখন ওই অন্ধকার নোংরা ঘরে কি করছেন কে জানে। দাদা ভাই, সবাই এখন পুজো লিস্ট করতে ব্যস্ত, তুই যা উপরে যা, আমি একটু সামনে নিচ্ছি, যা।